জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সোমবার সকালে দুর্গা প্রতিমার কাঠামো পূজা ঠাকুরের মন্দিরে নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মূলত শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর পূর্ণতিথিতে দুর্গাপূজার কাঠামো পূজা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, প্রতি বছরের মতো এবছরও জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো করা হলো। দুর্গাপূজা উপলক্ষে যে মূর্তি তৈরি করা হয় সেই কাঠামোর পুজো করা হলো আজ। এবছরও প্যান্ডেল করে মাঠে বিগত বছরের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবছরও কুমারী পূজার আয়োজন করা হবে। এবছর আশ্রমের দুর্গাপূজা 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। অষ্টমী আমরা জন্মাষ্টমী তিথিটা পালন করি। ঠিক ওই দিনে প্রত্যেক বছর যেরকম করা হয় কাঠামো পূজা করা হয়। দুর্গা পূজার উপলক্ষে যে মূর্তি তৈরি করা হয় আজকে ওর কাঠামোর পূজা হয়। তো এবার দুর্গা পূজা আমরা গত বছরের মতনই আমরা প্যান্ডেল করে বাইরে মাঠে করব, আর কুমারী পূজা ইত্যাদি সবই হবে। আমরা এক্সপেক্ট করব এবার অনেক লোক এখানে উপস্থিত থাকবে। কবে থেকে কবে পূজা ডেটটা কি আছে? পূজা অক্টোবর মাসের সেকেন্ড উইকে পূজা আছে। অক্টোবর মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পূজা হবে, পঞ্চমী থেকে আমাদের দশমী অবধি। আর কুমারী পূজা সব কিছু যেরকম হয় আমাদের এবারও গ্র্যান্ড আমরা করব। আজকে কি হলো? আজকে কি পূজা হলো? আজকে যে জন্মাষ্টমী পূজার উপলক্ষে পূজা, শ্রীকৃষ্ণের পূজা, কাঠামো পূজা, কালী মায়ের কাঠামো পূজা, এসবগুলি দুর্গা মা, কালী পূজা, কালী মায়ের কাঠামো পূজা হয়ে গেছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.